হ্যালো, কী অবস্থা সবার? তো বহু বহু বছর পরে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই ব্লগটা খুবই স্পেশাল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সকাল সকাল একদম রেডি হয়ে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমার ননদ আমাদের সেখানে ড্রপ করে দিয়ে আসলো। আমাদের ফ্লাইট ছিল সকাল 12টায়, তার জন্য আমরা ঠিক 11টা বাজে এয়ারপোর্ট পৌঁছে যাই। এয়ারপোর্ট ঢুকে আমরা প্রথমে চেকিংয়ের লাইনে দাঁড়াই, কিন্তু সেখানে একটা ভুল হয়ে যায়। আমরা যে হ্যান্ডব্যাগগুলো ক্যারি করছিলাম তার মধ্যে আমি ভুলবশত আমার পারফিউম, আমার হাজব্যান্ডের পারফিউম একসাথে নিয়ে নিয়েছিলাম। আর অবশ্যই সবাই জানেন যে ট্রাভেল করার সময় একটা লিমিট থাকে তাদের, সেই লিমিটের বাইরে আমরা কোনো লিকুইড জিনিস ক্যারি করতে পারবো না। আর সেই ভুলটা আমি করি, আর আমাদের নতুন পারফিউমগুলো তারা নিয়ে যায়। চেকিং শেষ করার পরে তারপরে এই লোকটা আমাদের কাছে আসে, এসে বলে তোমাদের প্লেনের গেট পর্যন্ত নিয়ে দিয়ে আসবো, কারণ এটা খুবই দূরে ছিল, তোমরা আমাকে কিছু টিপস দিয়ে দিও। আমরা বললাম ঠিক আছে। আমরা খুশি খুশি গাড়িতে উঠে পড়ছি আর মজা করছিলাম। তারপর ওখানে যাওয়ার পরে দেখি সবাই প্লেনের জন্য ওয়েট করতেছিল, কারণ আমাদের প্লেন এখনও অনেক টাইম ছিল। বসে থেকে আমরা চলে গিয়েছিলাম কিছু খাওয়া দাওয়া করতে। এখানে মূলত স্যান্ডউইচের দোকান ছিল এটা, আর একটা কফি শপ ছিল। তো আমরা এখানে নিয়ে নিয়েছিলাম কফি আর একটা স্যান্ডউইচও নিয়েছিলাম। তো এখানে আমরা বিল পে করে খাওয়া দাওয়া শেষ করলাম, আর তার মধ্যে আমাদের প্লেনে ওঠার সময় হয়ে গেল। তো এই তো আমরা এক এক করে লাইনে দাঁড়িয়ে পড়লাম প্লেনে ওঠার জন্য। আমরা এখন যাচ্ছি আটলান্টা, আর সেখান থেকে আমাদের ঠিক আরেকটা ফ্লাইট ছিল। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ওয়েদারটা মোটামুটি ভালো ছিল, অত বেশিও ভালো ছিল না, আবার তারপর আমাদের ট্রাভেল করতে হয়েছিল। এই তো প্লেন টেক অফ করে দিয়েছে। আর দেখেন প্লেন যখন আবের উপর দিয়ে যায় তখন বাইরে কি সুন্দর লাগে, তাই না? আমাদের 1 ঘন্টার ফ্লাইট ছিল, তাই তারা আমাদের একটা স্ন্যাক্স দিয়ে গেছে। এখানে চিপস ছিল, কোকা কোলা ছিল, বিস্কুট ছিল, আর অপশন ছিল, কিন্তু আমি যেহেতু খেয়ে আসছি একটু আগে, তার জন্য কোক আর চিপসই নিলাম। বলতে বলতে আমাদের প্লেন ল্যান্ডও করে দিল। এই তো আমরা আটলান্টা চলে আসছি। এখান থেকে আমাদের আরেকটা ফ্লাইট ধরতে হবে, সেখান থেকে যাব আমরা অরল্যান্ডো, ফ্লোরিডা। প্লেন থেকে বেরিয়ে আমাদের পেয়ে গেল খিদে, তার জন্য আমরা খেতে চলে গিয়েছিলাম একটা মেক্সিকান দোকানে। আর আমরা এখানে মেক্সিকান ফুড নিয়ে নিয়েছিলাম, কিন্তু এটার নাম কি আমি সত্যি জানি না, আমার হাজব্যান্ড জানে। খাবারটা ট্রাই করার পরে আমার একদম ভালো লাগেনি, তার জন্য আমি অন্য কিছু খাবো বলে চলে গিয়েছিলাম চিক ফ্লেক্সে। আর সেখান থেকে নিয়ে নিয়েছিলাম তাদের চিকেন গ্রিল অ্যান্ড নাগেটস, যেটা খুবই মজা ছিল, আমার তো বেশ ভালো লাগছে খেয়ে। খেতে খেতে আমাদের পরবর্তী প্লেনও চলে আসে, আর দেরি না করে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আমাদের এই ফ্লাইটটা ছিল 1 ঘন্টা 20 মিনিটের, তো বেশি লং টাইম ছিল না। আর আমার খুবই খারাপ লাগছে প্লেনে ওঠার পরে, কারণ সামনে কোনো স্ক্রিন ছিল না আর আমি কিছু দেখতেও পারছিলাম না। মনটা একটু খারাপ ছিল, বাট ব্যাপার না। তারপর তারা এখানে দিয়ে গেল কফি আর বিস্কিট আর চিপসটা আমি আগের ফ্লাইটে খেয়েছিলাম, সেটা খুবই মজা ছিল, আর বিস্কিটটাও অনেক মজা ছিল, অনেক মজা। এখানে বিস্কিট আর চিনি ছাড়া চা খেতে খেতে আমাদের এই ফ্লাইটটাও শেষ হয়ে গেল। আমরা এখন আছি অরল্যান্ডো, ফ্লোরিডাতে। আর প্লেন থেকে বের হয়ে দেখেন কিছু মুরব্বিদের সামনে আমরা পড়ে যাই, যারা খুবই খুবই আস্তে আস্তে হাঁটছিল। তারপর লাগেজ কালেক্ট করলাম। লাগেজ কালেক্ট করার পরে আমাদের আরেকটা কাজ ছিল, সেটা হচ্ছে কার রেন্ট করা, কারণ আমরা যেহেতু এখানে অনেক দিন থাকবো, তা আমাদের একটা কার খুবই দরকার। এখানে কার রেন্ট করা শেষ। এয়ারপোর্টে কার রেন্টের ব্যবস্থা ছিল, তার জন্য আমাদের দূরে কোথাও যেতে হয়নি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ির মধ্যে। এই তো এটা আমাদের কিছুদিনের সঙ্গী হতে চলেছে। যখনই গাড়িতে উঠে এয়ারপোর্ট থেকে রাস্তায় বের হলাম, রাস্তা থেকে তো আমার এত শান্তি লাগতেছিল, বিকজ আমরা যেখানে ছিলাম সেখানে খুবই বরফ ছিল, আর এখানে দেখেন এত গরম। আমরা সোজা যাই বার্লিংটনে, কারণ আমরা ভুলবশত বাসা থেকে ব্রাশ আর পেস্ট নিয়ে আসিনি। তো সেগুলো কিনলাম, কেনার পর আমরা চলে গেলাম আমাদের হোটেলে। এটা ছিল আমাদের একদিনের বুকিং করা হোটেল, কারণ কালকে আমরা অন্য জায়গায় আবার যাচ্ছি। আমরা হোটেল সারাদিনের জন্য বুক করলো, আমরা গিয়ে পৌঁছাই ঠিক রাতে। আর এই তো এখানে চেকিং করে আমরা চলে যাই রুমে। তো দেখেন রুমটা কত সুন্দর ছিল, আর ছোট রুম হলো, অনেক কিছু ছিল, অনেক। এখানে একটা টিভি ছিল, ক্যাবিনেট ছিল, এখানে কফি মেকার ছিল, এখানে কফি মেক করে আমরা খেতে পারতাম। তো এখানে একটা ছোট মিনি ফ্রিজ ছিল, মাইক্রো ওভেন ছিল। আমার খুব ভালো লেগেছে রুমটা।
আর এখানে ওয়াশরুমে দেখেন কত বড় একটা মিরর লাগানো ছিল, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আর ওয়াশরুমটা খুবই ক্লিন ছিল। এখানে একটা হেয়ার ড্রায়ার ছিল, যেটা খুবই ইম্পর্টেন্ট মেয়েদের জন্য। রুমে আসার পরে আমরা ফ্রেশ হয়ে রাতে খাবার খেতে চলে যাই। তো অনেক খোঁজাখুঁজি করার পরও আমাদের কিছু পছন্দের না পেয়ে আমরা চলে যাই সোজা সি ফুড খেতে। জায়গাটা খুবই সুন্দর ছিল। এখানে মাকড়সার জাল না কিসের জাল আমি বলতে পারবো না, দেখে মনে হচ্ছিল সোজা সমুদ্রের নিচে চলে আসছি। আর আমি জানি এখন একদল লোক চলে এসে বলবে ছি ঝিনুক খায়, শামুক খায়। হ্যাঁ ভাই, খাই, এগুলো খুব মজা। যারা না খাইছে তারা জানে না এগুলোর মজা কি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কারণ কালকে আমাদের আরেকটা জায়গায় যেতে হবে। তো ভিডিওটা আজকে লং না করে প্রথম পার্টটা আজকে এই পর্যন্ত শেষ করি। সবাই প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সেকেন্ড পার্ট কালকে আসছে, তার জন্য অবশ্যই ওয়েট করবেন। সবাইকে গুড নাইট।